নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিংয়ে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাচ্ছে হচ্ছে আম দিয়ে আমের কেক। তার জন্য প্রথমত নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা, আর এখানে দুটো আমকে ভালো করে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। দেখুন একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। ভাবলাম যে আম থাকতে থাকতে বাচ্চার জন্য বানিয়ে ফেলি একটা কেক। আর নিয়ে নিলাম লবণ, অল্প পরিমাণ করে লবণ এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি। আমটা এখানে আমি একটু মিষ্টি একটা আম নিয়েছি দেখুন। আর এর মধ্যে দিয়ে দিলাম ঘন জাল দিয়ে রেখেছিলাম দুধটা আগে থেকে, ঠান্ডা দুধটা আর কি এখন দিয়ে দিলাম। তারপরে কি করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে এখানে আরেকটু আটার প্রয়োজন আছে, ময়দার প্রয়োজন আছে, তাহলে কিন্তু আপনারা এটা দিয়ে নিতে পারেন ময়দাটা আর কি। আমার এখানে একটু পাতলা মনে হয়েছে, তার জন্য আমি আরেকটু দিয়ে নেবো আর কি। তারপর আগে একটু দিয়ে নিচ্ছি হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডাটা, কেননা কেক বানানোর সময় তো দুটোর প্রয়োজনই অবশ্যই বন্ধুরা। আর হচ্ছে ভালো করে এবার শুধু মিশিয়ে নিতে হবে। যতটা সম্ভব ভালো করে মিশিয়ে নেওয়া যায় ততই তো কেকটা খেতে ততটাই অত্যন্ত সুন্দর হবে, এবং বাচ্চাদের তো খুবই লোভনীয় একটি খাবারের মধ্যেই পড়ে। কিন্তু এটা বড়রাও খেতে পারবে, কিন্তু বাচ্চাদের তো কেক হচ্ছে খুবই একটা ওদের একটা লোভ জায়গা আর কি বাচ্চাদের খাওয়ার জন্য। আর এটা আমার তো বাড়িতে একটা ছেলে আছে ছোটো, তার জন্য বানিয়ে ফেললাম। বড় ছেলেও খেয়েছিল, দুজনারই খুবই একদম টেস্টফুল লেগেছিলো কেকটা। আম দিয়ে বানানো বাড়ির কেক, সেটা কি খারাপ হবে বন্ধুরা? আর যদি পারফেক্টভাবে সেটা বানানো হয়। দেখুন আমার একদম কিন্তু মিশ্রণটি রেডি হয়ে গেছে। ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখুন, একদম বেশি পাতলাও না বেশি ঘনও না। তারপরে একটা সিলভারের বাটি নিয়েছি, তার মধ্যে কাগজও দিয়ে দিয়েছি পেতে, সাদা কাগজটা। তারপরে দিয়ে দিলাম যে সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব একদম বন্ধুরা। আর আপনার এখানে বলে রাখি যে আমি কিন্তু এটা তেল ছাড়াই ওটা আমের কেকটা বানিয়েছিলাম বন্ধুরা, ডিম তেল সব কিছুই ছাড়া। তাও কিন্তু পারফেক্টভাবে এতটা সুন্দর হয়েছিল কেকটা, কি বলবো আপনাদের, এতটাই পারফেক্টভাবে তৈরি হয়েছিল। সেন্টটা তো জাস্ট মম করছিল একদম কেকের। আমি এখানে কিন্তু ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করিনি, কেননা আমি ফ্লেভারটা সেন্টটা আর কি আমি রাখতে চেয়েছিলাম, তার জন্য এটা আমি কিছুই ব্যবহার করিনি। সিম্পলভাবে কেকটা বানিয়েছিলাম, কিন্তু খেতে অত্যন্ত সুন্দর হয়েছিল বন্ধুরা, এতটাই টেস্টফুল হয়েছিল কি বলবো আপনাদের। ভালো করে এবার ট্যাপ করে নিয়েছি বন্ধুরা, দেখুন অনেকটা ভালো করে কিন্তু ট্যাপ করে নিতে হবে। আর এখানে একটু বালি দিয়ে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম গামলার মধ্যে, উনুনে বসিয়ে দিয়েছিলাম। উনুনে আমি কেকটা বানিয়ে নেবো বন্ধুরা। আর এখন একটা শাঁসির মাধ্যমে দিয়ে দিলাম বাটিটা, এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম। প্রায় আমার 1 ঘন্টার মতন সময় লেগেছিল। প্রথমে একটু হাইটে, তারপরে একদম লো আঁচে দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমের কেকটি। আর এবার হচ্ছে পরিবেশনের অপেক্ষা। তাহলে বন্ধুরা আপনাদের দেখে কেমন লাগছে? এতটাই লোভনীয় হয়েছিল না, আপনারা একবার ট্রাই করুন। বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের তো খেতে অত্যন্ত সুন্দরই লাগবে, যদি পারফেক্টভাবে বানানো হয় বাড়িতেই কেক। তাহলে বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না যে আমার হোমমেড কেকটি কেমন লাগলো তাহলে বন্ধুরা। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পুরো বন্ধুরা বড় বন্ধুদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার রেসিপিটি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।